জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসির এক্সাম অ্যানালাইসিস করব। 16 নভেম্বর ফার্স্ট শিফটে রিজনিংয়ের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এসএসসি পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাদের এখনও পর্যন্ত এসএসসি এক্সাম হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে, কারণ পরীক্ষায় কোয়েশ্চেন রিপিট অবশ্যই হবে। 1 মাস পরীক্ষা চলবে, প্রত্যেক দিন তো নতুন নতুন কোয়েশ্চেন করা সম্ভব না, সেই কারণে কোয়েশ্চেন কিন্তু অনেকটাই রিপিট হবেই হবে। আর আজকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নের উপর নির্ভর করে আগামী দিনে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের প্রথম প্রশ্ন, देखो प्रथम प्रश्न আছে, नीचे दी गई श्रृंखला में लुप्त संख्या ज्ञात कीजिए। लुप्त संख्या আমাদের বের করতে হবে। 6 আছে, 24 আছে, 60 আছে আর 120 আছে। এখানে কি হবে দেখো, ইংলিশে টাইপ করার সময় পাইনি, তো তোমরা একটু হিন্দিতে কম্প্রোমাইজ করে নাও। আমি অবশ্য বাংলাতে বলবো, ইংলিশে বলবো। দেখো 6 থেকে 24 কত বেড়েছে? 18 বেড়েছে। 24 থেকে 60 কত বেড়েছে? 36 বেড়েছে। এবার দেখো 60 থেকে 120 কত বেড়েছে? 60 বেড়েছে। এবার দেখো 18 থেকে 36 কত বেড়েছে? কত বেড়েছে? 18 থেকে 36 18 বেড়েছে। এবার 36 থেকে 60 কত বেড়েছে? 24 বেড়েছে। দেখো 18 থেকে 24 কত বেড়েছে? 6 বেড়েছে। তাহলে 24 থেকে 6 বাড়লে কত হবে? 30। এবার 60-এর সঙ্গে 30 যোগ করলে কত হবে? 90। তার মানে 120-র সঙ্গে আমরা 90 যোগ করব, তো কত হবে? 210। নেক্সট প্রশ্ন, আবার নাম্বার সিস্টেম থেকে। দেখো নাম্বার সিস্টেম থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই থাকবে। 2 আছে, 3 আছে, 6 আছে, 10 আছে আর 17 আছে। দেখো 2 থেকে 3 কত বেড়েছে? 1 বেড়েছে। 3 থেকে 6 কত বেড়েছে? 3 বেড়েছে। 6 থেকে 10 কত বেড়েছে? 4 বেড়েছে। আর 10 থেকে 17 কত বেড়েছে? 7 বেড়েছে। এবার কত হবে এই স্থানে? দেখো ভালো করে দেখলে দেখতে পাবে যে 1 আর 3 আমি যদি যোগ করি তো কত হচ্ছে? 4। এবার 4 হচ্ছে, ঠিক আছে। এবার 3 আর 4 যদি যোগ করি কত হচ্ছে? 7 হচ্ছে। তো 4 আর 7 যদি যোগ করি কত হবে? 11 হবে, ঠিক আছে। কারণ দেখো 1 আর 3 যোগ করলে 4, তো 6-এর সাথে 4 যোগ করলে 10, আর 10-এর সাথে এবার 3 আর 4 যোগ করলে 7, তো কত? 17, ঠিক আছে। তো 1-এর সাথে 3 যোগ করলে 4, 3-এর সাথে 4 যোগ করলে 7, 7-এর সাথে যদি 4 যোগ করি কত হবে? 11, আর 17-এর সাথে 11 যোগ করলে কত হবে? 28 হবে। অপশান সি। নেক্সট প্রশ্ন, দেখো এখানে হিন্দিতে আছে, আমি বাংলায় বল দিচ্ছি। বলেছে ঝাড়খণ্ড রাঁচি। যে ঝাড়খণ্ড যে আছে, ঝাড়খণ্ড কার সঙ্গে? রাঁচির সঙ্গে যেভাবে রিলেট করছে, উড়িষ্যা নিম্নলিখিত অপশনে কোনটার সঙ্গে রিলেট করবে? ঝাড়খণ্ডের সঙ্গে রাঁচি যেভাবে রিলেট করছে, উড়িষ্যার সঙ্গে কোনটা রিলেট করবে? তো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। তো উড়িষ্যার রাজধানী কী হবে? ভুবনেশ্বর। তাহলে অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এবার বলেছে ইংলিশ ডিকশনারি অনুযায়ী আমাদের সাজাতে বলেছে। তো দেখো এখানে আছে চেক পয়েন্ট, এটা দেওয়া আছে। তো দেখো প্রথমে সবটাতে সি আছে, সিএইচই, সিএইচই প্রত্যেকটাতে আছে, ঠিক আছে। তারপরে আছে সি, এটাতে এস আছে, 3 নম্বরে আছে ই, 4 নম্বরে আছে এম, আর 5 নম্বরে এম। তো কোনটা আগে হবে? সি আগে হবে, তাহলে 1 নম্বর সব থেকে প্রথমে। এবার এস, ই, এম, এম এর মধ্যে কোনটা আগে হবে? আগে হবে ই, তার মানে 3 নম্বর। তারপরে 2 আর 4 আর 5 থাকলো। এবার দেখো এস আগে হবে কি এম আগে হবে? এম। 4 আর 5 দুটোতে এম আছে, তারপরে আই আছে, এস আছে, আর 5-এ এম আই এস আছে। তারপরে কি আছে? ও আছে 4-এ, কিন্তু 5-এ আছে ই। ও আগে না ই আগে? ই আগে, তাহলে 5 হবে। তারপরে কি হবে? 4, আর তারপরে হবে 2। তো সঠিক উত্তর হবে 1, 3, 5, 4, 2। নেক্সট প্রশ্ন, দেখো
देखो प्रश्नতে বলেছে क्यू आर एस टी और यू एक सीधी रेखा में उत्तर की ओर सम्मुख बैठे हैं মানে কিউ আর এস টি ইউ উত্তর দিকে মুখ করে বসে আছে উত্তর দিকে পাঁচজন ব্যক্তি কিউ আর এস টি ইউ একজন দুইজন তিনজন চারজন আর একে পাঁচজন এবার বলেছে এস টিকে ঠিক ডায়ে হে এস কি আছে এস আছে টি এর ঠিক ডান দিকে এবার বলেছে टी क्यू के दाएं से दूसरे स्थान पर है टी की আছে কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে মানে टी क्यू के दाएं से दूसरे स्थान पर মানে टी क्यू এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে তার মানে কিউ যদি এখানে হয় তাহলে 1 2 হয়ে গেল তাহলে কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে টি আছে এবার বলেছে আর কিউ কে ঠিক বাঁয়ে है আর কি আছে কিউ এর ঠিক বাম দিকে তাহলে আর হবে এখানে এবার বলেছে ইউ কে বাঁয়ে से এবার বলেছে और ইউ কে বাঁয়ে से दूसरे स्थान पर है প্রশ্নতে বলেছে আর কিউ এর ঠিক বাম দিকে আছে আর ইউ এর কি বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আর আছে কিউ এর ঠিক বাম দিকে আর ইউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে তার মানে ইউ হবে এখানে ইউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কি হচ্ছে আর হচ্ছে এবার আমরা বসাবো দেখো তাহলে আর এখানে বসবে কিউ বসবে ইউ বসবে টি বসবে এস বসবে দেখো আরেকবার মিলিয়ে দিচ্ছি দেখো বলেছে এস টি কে ঠিক ডায়ে है तो एस टी এর ঠিক ডান দিকে করলাম এবার टी क्यू के दाएं से दूसरे स्थान पर है टी কি আছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে দেখো 1 2 হয়ে গেল আর আর আছে কিউ এর ঠিক বাম দিকে তো দেখো আর কিউ এর বাম দিকে আর ইউ এর বাঁয়ে से दूसरे स्थान पर है মানে ইউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে তো দেখো ইউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে আর ঠিক আছে এবারে বলেছে निम्नलिखित से कौन दो छोरों पर बैठे व्यक्तियों का प्रतिनिधित्व करता है তো ছোর বলেছে মানে দুটো যে ছোর আছে এই দুটো ছোরে কে কে বসে আছে আর আর এস বসে আছে আর আর এস প্রতিনিধিত্ব করছে ছোরের তাহলে সঠিক উত্তর হবে অপশন লেখক ওকিল হে বলেছে সবই লেখক মানে প্রত্যেকটি লেখক কি আছে লেখক আছে সবই লেখক লেখক কি আছে ওকিল আছে সবই লেখক তার মানে এটা করলাম সবই লেখক কি আছে উকিল আছে এবার বলেছে সবই পাঠক উকিল है সবই পাঠক কি আছে সবই পাঠক উকিল है তার মানে প্রত্যেকটি পাঠক কি আছে উকিল আছে এবার দেখো বলেছে কুছ উকিল পাঠকে ঠিক আছে প্রথমটা ঠিক প্রথম নিষ্কর্ষ কি আছে সঠিক আছে এবার কুছ পাঠক লেখকে কুছ পাঠক কি লেখক হচ্ছে না তার মানে কেবল নিষ্কর্ষ ওয়ান অনুসরণ করता है আজকের মোটিভেশন रुकना हमें आता नहीं और झुकना कभी हमने सीखा नहीं তো হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু থামবো না আমরা এসএসসি এক্সাম এবার আমরা ক্র্যাক করবই এখনও কিন্তু সময় আছে যাদের পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি তাদের হাতে কিন্তু এখনও সময় আছে এই সময়টাকে ভালোভাবে ইউজ করো ঠিক আছে প্রপারভাবে যদি ইউজ করতে পারো এই সময়টাকে তাহলে এসএসসি পরীক্ষায় তোমার চাকরি কিন্তু 100% হয়ে যাবে আর পরীক্ষায় মাত্র 50 নাম্বার তুলতে হবে 50 নাম্বার তুমি যদি তুলতে পারো পরীক্ষায় এসএসসি পরীক্ষায় তাহলে ফাইনাল মেরিটে কিন্তু তুমি একটা না একটা পোস্ট 100% পাবে तो এবার আমরা জান প্রাণ লেগে দেবো এসএসসি एग्जाम क्रैक করবই जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं নেক্সট প্রশ্ন দেখো প্রথমে এখানে ছিল এই বিন্দুটা তারপরে এখানে এসেছে তারপরে কোথায় এসেছে একটা ঘর ঘুরেছে এবার দুটো ঘর একটা করে ঘর ঘুরছে তার মানে এই ঘরটা এখানে ঘুরে আছে তারপরে এখানে এসেছে একটা হয়েছে মানে 45 ডিগ্রি কোণ ঘুরছে ঠিক আছে তার মানে এবার কোথায় হবে এবার হবে এইভাবে যদি থাকে ঠিক আছে এইভাবে যদি থাকে তাহলে প্রথমে ছিল এখানে তারপরে এখানে হলো তারপরে কোথায় হবে এখানে হবে তো কোনটা নিচের কোনটা অপশন এখানে আছে নিচের এই অপশনটাতেই অপশন সিতেই শুধু এখানে আছে ঠিক আছে অপশন সিতে কি আছে শুধু সঠিক উত্তর অপশন সি হবে নেক্সট প্রশ্ন বলেছে কি বলেছে প্রশ্নতে प्रश्न आकृति की सही दर्पण छवि को चुनिए जब दर्पण को आकृति के दाएं ओर रखा जाता
দেখো ডান দিকে রাখা আছে, মিরর দেখো রাখা আছে, ছবিতে দেওয়া আছে, তাহলে কোনটা সঠিক হবে? 5টা উল্টো হয়ে যাবে, 5 হয়ে যাবে। দেখো অপশন এতে কিন্তু সঠিক দেখাচ্ছে 5CSB3TM, তার মানে অপশন ই কী হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, এটা কাগজ কর্তন থেকে এসেছে দেখো। তো প্রথমে এইভাবে আছে, এটাকে যদি খুলো, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে, এইভাবে আর এইভাবে দেওয়া আছে। দেখো এটাকে যদি খুলো তাহলে এখানেও এইভাবে হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে এইভাবে হয়ে যাবে, এটাতেও এইভাবে এইভাবে হয়ে যাবে। তাহলে কোনটা অপশন সঠিক হচ্ছে? সঠিক হচ্ছে, সঠিক কোনটা আছে? সঠিক হচ্ছে অপশন বি, ঠিক আছে, সঠিক হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে যদি প্লাস का अर्थ গুণ है, এখানে 6 আছে, গুণন 3 আছে, প্লাস 3 আছে, প্লাস 1 আছে, 8 আছে, ভাগ 2 আছে, সমান সমান কত? দেখো প্লাস का अर्थ গুণ আছে আর গুণ का अर्थ ভাগ, তার মানে 6 গুণের অর্থ কি? গুণের অর্থ হলো ভাগ, তার মানে 6 ভাগ 3, আর প্লাস का अर्थ গুণ, তো প্লাস মানে কি যাবে? গুণ হয়ে যাবে 3। আবার প্লাস আছে, সরি এখানে দুটো টিন রিপিট হয়ে গেছে, লেখার সময় একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এবার দেখো 6 আছে, গুণন 3 আছে, প্লাস 1, 8 भाग 2। এবার দেখো গুণ মানে কি? গুণ का अर्थ भाग है, तो 6 भाग 3, আর প্লাস का अर्थ क्या है? গুণ আছে, প্লাসের অর্থ গুণ দেওয়া আছে। এবার বিয়োগের অর্থ কী দেওয়া আছে? বিয়োগ মানে প্লাস, আর ভাগের অর্থ কী দেওয়া আছে? ভাগ মানে বিয়োগ। তো দেখো প্রথমে আমরা ভাগের কাজ করব, ভি বোর্ডমাস রুল অনুযায়ী প্রথমে আমরা ভাগের কাজ করব। তো 6কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 2 বারে, গুণন 1। এবার আমরা কার কাজ করব? গুণের কাজ করব, 2কে 1 দিয়ে গুণ করলে 2। এবার আমরা কার কাজ করব? যোগের কাজ, 2 আর 8 যোগ করলে কত? 10, 10 থেকে 2 বিয়োগ কত হবে? 8, অপশন বি। नेक्स्ट प्रश्न বলেছে सी प्लस डी का अर्थ है सी डी की बहन है, ठीक है। और सी हैज़ डी का अर्थ है सी डी का पिता है, सी परसेंटेज डी का अर्थ है सी डी के पत्नी है। देखो আর পার্সেন্টেজ এফ দেওয়া আছে, তো পার্সেন্টেজ মানে কি? সি ডি কা পত্নী है, তার মানে কি আর হবে, আর কি হবে? আর হবে এফ এর পত্নী, ঠিক আছে। তার মানে এফ কি হবে? देखो ছেলে বুঝালে আমরা প্লাস দেবো আর মেয়ে বুঝালে মাইনাস, তো सी डी की पत्नी है, सी পার্সেন্টেজ মানে হলো सी डी की पत्नी, তো আর পার্সেন্টেজ এফ মানে আর হবে এফ এর পত্নী, তো আর মাইনাস হবে কারণ আর হলো মেয়ে আর এফ হলো ছেলে, প্লাস এবার বলেছে हैज़ আছে, हैज़ মানে কি? सी हैज़ डी अर्थ है सी डी का पिता है, তার মানে এফ কার? ডব্লুর পিতা হবে, কারণ এফ হ্যাজ ডব্লু আছে, তো এফ হবে ডব্লুর পিতা। এবার প্লাস এইচ আছে, প্লাসের অর্থ কি? সি ডি কি ব্যান है, তার মানে ডব্লু কি হবে? সি ডি কি ব্যান, তার মানে ডব্লু হবে কার বোন? ডব্লু হবে এইচ এর বোন, তার মানে এইচ হবে ডব্লু হবে মাইনাস, ঠিক আছে। এবার দেখো এবার ডব্লু প্লাস এইচ মানে ডব্লু হলো এইচ এর বোন। এবার দেখো প্রশ্নতে বলেছে যে নিম্নলিখিত में से कौन सा कथन असत्य है, তো আর ডব্লু কি মাতা है? আর ডব্লুর মাতা হচ্ছে, তার মানে প্রথমটা সঠিক আছে। এফ এইচ কা পিতা है, এফ এইচ এর পিতা আছে, হ্যাঁ আছে, এটাও সঠিক। ডব্লু এফ কি পুত্রী है, ডব্লু এফ এর পুত্রী হচ্ছে, এটাও সঠিক। আর এইচ কি পত্নী है, আর কি এইচ এর পত্নী হলো না, আর পত্নী হলো এফ এর, তাহলে সঠিক উত্তর হবে, মানে ভুল উত্তর হবে আর এইচ কি পত্নী है, তার মানে কোনটা সঠিক? অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে রাম উত্তর পশ্চিম কি ওর সম্মুখে, দেখো এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ,
এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর পশ্চিম, এটা হলো দক্ষিণ পশ্চিম, এটা হলো দক্ষিণ পূর্ব, আর এটা হলো উত্তর পূর্ব। এবার বলেছে রাম উত্তর পশ্চিমে খাড়ায়। রাম কোথায় আছে? এখানে। রাম আছে এখানে। এবার দেখো উত্তর পশ্চিম আর পশ্চিমের মধ্যে হলো 45 ডিগ্রি। এই কোণটা 45 আর এই টোটালটা হলো উত্তর থেকে পশ্চিম হলো 45। এটা 45, 45, 45, 45, 45, 45। তো দেখো বলেছে ও দক্ষিণাবর্ত দিশা में 90 ঘুমতা है। মানে রাম দক্ষিণ দিকে, মানে দক্ষিণ, এটা দক্ষিণাবর্ত কত 90 ডিগ্রি। তো এটা হলো 45, দক্ষিণাবর্ত মানে নিচের দিকে ঘুরবে। রাম আছে এখানে, তো দক্ষিণ দিকে 45 ঘুরলো, এখানে আসলো 90 ঘুরবে, তো 90 কোথায় আসবে? এখানে। তার মানে কোথায় আসবে? দক্ষিণ পশ্চিমে আসবে। রাম 90 ঘোরার পর দক্ষিণ পশ্চিমে আসবে। এবার বলেছে ফির 180 বামাবর্ত দিশা है। বামাবর্ত মানে এইভাবে ঘুরবে, ঠিক আছে। বামাবর্ত মানে ক্লকওয়াইজ। তো দক্ষিণ পশ্চিম থেকে এবার 180 ডিগ্রি ঘুরবে। তো দক্ষিণ পশ্চিম থেকে 180 ডিগ্রি ঘুরলে কত হবে? এটা হলো, দেখো এটা হলো 90, আর 90 আবার এখানে আসবে, তাহলে কোথায়? উত্তর পূর্ব। এবার বলছে ফির বামাবর্ত দিশা में 90 ঘুরতে হয়। আবার বাম দিকে বামাবর্ত মানে ক্লকওয়াইজ, মানে ঘড়ির দিকে, ঘড়ি কাঁটার দিকে 90, তার 90 আসবে এখানে। তার মানে এখন কোথায় আছে? দক্ষিণ পূর্ব। সঠিক উত্তর অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো আবার নাম্বার সিস্টেম থেকে। তাহলে 16 নভেম্বর ফার্স্ট শিফটের নাম্বার সিস্টেম থেকে 3টে প্রশ্ন এসেছে। দেখো কত বেড়েছে? 1 বেড়েছে, কত বেড়েছে? 4 বেড়েছে, কত বেড়েছে? 9 বেড়েছে, কত বেড়েছে? 16 বেড়েছে। দেখো একের স্কোয়ার বেড়েছে, একের স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এবার হবে 5-এর স্কোয়ার মানে 25। তাহলে 32 সঙ্গে 25 যোগ করলে কত হবে? 57। দেখো 4টে চলে এসছে নাম্বার সিস্টেম থেকে। 2 আছে, 6 আছে, 12 আছে, 20 আছে, 30 আছে। তো নাম্বার সিস্টেম টপিকটা তোমরা ভালোভাবে কভার করো। দেখো 2 থেকে 6 কত বেড়েছে? 4 বেড়েছে। 6 থেকে 12 6 বেড়েছে। আর 12 থেকে 20 8 বেড়েছে। 20 থেকে 30 10 বেড়েছে। 30 থেকে 42 12 বেড়েছে। 42 থেকে 56 কত বেড়েছে? 14 বেড়েছে। এবার কত বাড়বে? 16 বাড়বে। তো 56-র সঙ্গে 16 যোগ করলে কত হবে? 56-র সঙ্গে আমরা যদি 16 যোগ করি তাহলে হবে 72। नेक्स्ट प्रश्न বলেছে आकृति में एन वाले फलक के विपरीत क्या आएगा। तो देखो पी এর বিপরীত হলো আর, এন এর বিপরীত হলো এস, আর কিউ এর বিপরীত হলো ডব্লিউ। তাহলে এন এর বিপরীত কী হবে? এস হবে। নেক্সট প্রশ্ন বলেছে এক পাশে কে, এটা পাশা দেওয়া আছে। এবার বলেছে কোন সি সংখ্যা 5 के বিপরীত, মানে 5-এর বিপরীত কোনটা আছে। দেখো 5-এর বিপরীত, বিপরীত মানে দেখা যাবে না, নিচেরটা 5-এর যেটা নিচে আছে বিপরীতটা কখনো দেখা যাবে না, ঠিক আছে। তো দেখো তাহলে 5-এর বিপরীত তো 6 কখনো হবে না, কারণ 5-এর সঙ্গে 6 আছে, এটা বিপরীত হচ্ছে না। 5-এর বিপরীত 3ও হবে না, কারণ 3ও 5-এর সঙ্গেই আছে, কারণ বিপরীত মানে দেখা যাবে না। এবার দেখো 5-এর বিপরীত 4ও হবে না, কারণ 4 5-এর পাশে আছে। 5-এর বিপরীত 3ও হবে না, 3 তো লিখলাম। আর 5-এর বিপরীত 4 হবে না, আর 5-এর বিপরীত 2ও হবে না, 2ও, এটা শর্টকাট করার পদ্ধতি। আর 5-এর বিপরীত 5 নিজে হবে না, তাহলে কি থাকলো বাকি? 2 3 4 5 6, তার মানে বাকি থাকলো 1, তার মানে 5-এর বিপরীত কী হবে? 1 হবে, ঠিক আছে। এটা হলো প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি তোমরা দেখাচ্ছি। দেখো দেখো দুটো ঘনক নেব যেটাতে একটা সংখ্যা কমন আসছে। দেখো প্রথমটাই আর লাস্টেরটা দেখো শুধু 5 কমন আছে, আর বাকিগুলো কমন নেই। তো দেখো 5-এর বিপরীত 5 বসালাম, আর ঘড়ির দিকে ঘুরাবো, এইভাবে ঘুরাবো, ঠিক আছে, ঘড়ির ক্লকওয়াইজ ঘুরাবো। 5-এর বিপরীত 5, এবার 5-এর পর কে আছে? এটাতে 3 আছে, 3 বসালাম। এটাতে 5-এর পর কে আছে? 4 আছে।
এবার এটাতে 4-এর পর কে আছে, 2 আছে, এটাতে 3-এর পর কে আছে, 6 আছে। তার মানে 2-এর বিপরীত 6, 4-এর বিপরীত 3, তাহলে 5-এর বিপরীত কে হবে, 1 হবে। নেক্সট প্রশ্ন, এটা আছে লুপ্ত সংখ্যা থেকে আছে, ঠিক আছে। দেখো এটা কি করে করব, 11 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 6, আর 6-এর স্কোয়ার কত, 36। 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, আর 7-এর স্কোয়ার কত, 49। 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে 8, 8-এর স্কোয়ার কত, 64, 64। নেক্সট প্রশ্ন, বলেছে দেওয়া আছে 436 সমান কালার ইজ ফান। কালার ইজ ফান কোড দেওয়া আছে 436। এবার দেওয়া আছে ব্লু কালার, কত ব্লু কালার কত দেওয়া আছে, 24 দেওয়া আছে। দেখো প্রথমটাতে আর দ্বিতীয়টায় কি কমন আসছে, কালার কমন আসছে, আর কোনো কিছু কমন আসছে, আসছে না। দেখো ইজ আর ফান কমন আসছে না, শুধু কালারটাই কমন আসছে। তো দেখো এবার সংখ্যার মধ্যে কি কমন আছে, দেখো অ্যালফাবেটের মধ্যে একটা কমন আসছে, সেটা হলো কালার। আর সংখ্যার মধ্যে কি কমন আছে, 4, দেখো দুটোতেই 4 আছে। তার মানে কালার মানে হলো 4। কালার মানে কি, কালার মানে হলো 4। তার মানে আমরা কালার মানে 4 পেলাম। এবার কি আছে, স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু কত দেওয়া আছে, 526। এবার দেখো ব্লু, দ্বিতীয়টায় ব্লু আছে আর তৃতীয়টায় ব্লু আছে, আর কোনো কিছু কমন যাচ্ছে দ্বিতীয় আর তৃতীয়তে যাচ্ছে না। তার মানে দেখো এবার সংখ্যাতে দেখবো, দেখো সংখ্যাতে কিন্তু 2 রিপিট করছে, দেখো দ্বিতীয়টাতে 2 আছে আর তৃতীয়টাতেও 2 আছে। আর এখানে দেখো অ্যালফাবেট ব্লু ব্লু কমন করছে, তাহলে 2 হয়ে যাবে, ব্লু মানে হবে 2, তাহলে ব্লু মানে আমরা পেলাম 2। এবার দেখো প্রথমটায় ইজ আছে আর লাস্টেরটাতে ইজ আছে। দেখো অ্যালফাবেট প্রথমটায় অ্যালফাবেট ইজ আর লাস্টেরটায় অ্যালফাবেট ইজ কমন আসছে, তাহলে এবার সংখ্যার মধ্যে কমন দেখবো, কি কমন পাচ্ছি আমরা সংখ্যার মধ্যে, প্রথম আর লাস্টেরটায় আমরা কি কমন পাচ্ছি, দেখো 6 কমন পাচ্ছি। তার মানে ইজ মানে হলো 6, তাহলে ফান মানে কত হবে, তাহলে ফান মানে 3 হবে, কারণ কালার ইজ ফান মানে 436 দেওয়া আছে, 4 আর 6 তো পেয়ে গেলাম, তাহলে ফান মানে কত হবে, ফান মানে হবে 3, কারণ 4 আর 6 তো পেয়ে গেছি, তাহলে 3 হবে, অপশন বি। নেক্সট প্রশ্ন, দেখো দেওয়া আছে আর্ন, EARN কে লিখেছে রেন, EARN কে কি লিখেছে, রেন লিখেছে, RANE। দেখো আর প্রথমে, আর এখানে তৃতীয় স্থানে আছে, এখানে প্রথমে এসছে। এবার দ্বিতীয় স্থানে আছে এ, এখানে এসে দ্বিতীয় স্থানে এ এসছে। আর লাস্টের 3 নাম্বারটা, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা তৃতীয় স্থানে এসছে আর প্রথমটা লাস্টে গেছে। ঠিক এইভাবেও তো টিআরকে আমরা কীভাবে করবো, দেখো বন্ডও এভাবে হয়েছে, BOND, NODB, দেখো NO তারপরে D আর B, তো ঠিক সেইভাবে কি হবে, টিআর থেকে কি হবে, TEAR, টিআর থেকে কী হবে, প্রথমে এ হবে, তারপরে ই হবে, তারপরে কী হবে, আর হবে, আর তারপরে টি হবে, তো AERT, অপশন এ। नेक्स्ट प्रश्न, बेजोड़ का चयन कीजिए। शेर আছে, কুত্তা আছে, গিদ্দা আছে আর খরগোশ আছে। দেখো शेर, কুত্তা, গিদ্দা, খরগোশ। দেখো शेर মাংস খাচ্ছে, কুত্তাও মাংস খাচ্ছে মানে মাংসাশী প্রাণী, আর গিদ্দাও মাংস খায় মানে মাংসাশী প্রাণী। আর খরগোশ কি, খরগোশ হলো ঘাস, ঘাস লতা লতা খায় এসব। তার মানে এগুলো তৃণভোজী প্রাণী আর এরা সবাই মাংসাশী প্রাণী, তার মানে খরগোশ আলাদা হবে, বেজোড়। নেক্সট প্রশ্ন, বলেছে এটা কোনটার মধ্যে নিহিত আছে, তো দেখো এটা কিন্তু প্রথমটার মধ্যেই নিহিত আছে, আছে দেখো এই গোল আর এইভাবে আর এইভাবে, দেখো প্রথমটার মধ্যেই নিহিত আছে। নেক্সট প্রশ্ন, দেওয়া আছে JUM, JUM, দেখো JUM থেকে হয়েছে YVL, তো জে থেকে ওয়াই কত কমেছে 1, ইউ থেকে ভি কত কমে, ইউ থেকে ভি কত বেড়েছে, ইউ থেকে ভি বেড়েছে 1 বেড়েছে, আর এম থেকে এল কী হয়েছে 1 কমেছে, ঠিক আছে। তো প্রথমে DTH আছে, ডি থেকে কী হবে, প্রথমে 1 কমবে তাহলে কী হবে সি, এবার টি থেকে 1 বাড়বে তাহলে কী হবে ইউ, এবার এইচ থেকে 1 কমবে তো কত হবে, এইচ থেকে এফ কমলে জি, তার মানে অপশান সি। নেক্সট প্রশ্ন,
सूचना के निम्नलिखित समूह को पढ़िए और नीचे दिए गए प्रश्नों का उत्तर दीजिए। बोले थे प्रतीक कपिल से बड़ा है, प्रतीक कपिल से बड़ा है। প্রতীক আছে কপিল থেকে বড় আছে, কপিল প্রতীক কপিল থেকে বড় আছে, লেকিন রাজন সে ছোট है। আবার রাজন থেকে কি আছে, প্রতীক ছোট আছে। এবার বলেছে রাজন রাজেশ সে ছোট है, রাজন কি আছে, এই যে রাজন আছে, রাজেন আবার রাজেশ থেকে ছোট আছে। এবার বলেছে রমেশ রাজন সে ছোট আছে, রমেশ রাজন সে ছোটা, রমেশ রাজ রমেশ রাজন থেকে ছোটা লেকিন প্রতীক থেকে বড়। তার মানে কি হবে, রমেশ আসবে এখানে, কারণ রমেশ রাজন থেকে ছোট কিন্তু প্রতীক থেকে বড়। এবার বলেছে সবচেয়ে বড় কौन है, তাহলে সবচেয়ে বড় কে আছে, রাজেশ আছে। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, এটা রিলেটগুলো আমাদের বের করতে হবে, কীভাবে রিলেট করছে। কে এর সঙ্গে টি যেভাবে রিলেট করছে, পি এর সঙ্গে জি যেভাবে রিলেট করছে, ঠিক সেইভাবে সবগুলো রিলেট করতে হবে। তো দেখো কে টি আর পি আর জি আছে। দেখো কে সমান হলো কত, 11, টি সমান হলো 20। দেখো কত বেড়েছে, 9 বেড়েছে। পি সমান কত, 16, আর জি সমান হলো কত, 7। তো দেখো কত বেড়েছে, 9 বেড়েছে। এবার দেখো এইচ আর আর দেওয়া আছে, এইচ সমান হলো 8, আর সমান হলো 18। তো কত বেড়েছে, 10 বেড়েছে। এবার এস আই, আই সমান হলো 9 আর এস সমান হলো কত, 19। তো দেখো কত, 10, আই থেকে এস 10 বেড়েছে, বা এস থেকে আই 10 কমেছে, তারপরে 10 10 হচ্ছে দুটোতেই। এবার কি আছে, এন। দেখো এন আছে, এন জি আর এম টি। দেখো এন সমান 14 আর জি সমান হলো 7। কত, 7 হয়েছে। এম সমান 13 আর টি সমান হলো 20। তো দেখো কত হচ্ছে, 7 7 7 হচ্ছে। এবার লাস্টেরটা আছে এল এম আর এন ও। এল সমান 12 আর এম সমান 13, এন সমান হলো কত, এম সমান হলো 14 আর ও সমান হলো 15। তো এক এক বেড়েছে, দুটোতেই বেড়েছে। ঠিক আছে, এম এন সমান হলো 14, 7 7। এবার দেখো এখানে অপশানে কোনটা আলাদা হচ্ছে, কোন অপশানটা নিম্নলিখিত কোন অপশানটা আলাদা হচ্ছে এখানে। দেখো এখান থেকে কত, প্রথমটায় 9 বেড়েছিল, ঠিক আছে, আর দ্বিতীয়টায় 9 কমেছে আবার, কারণ 16 থেকে 7 বাদলে 9। আর দ্বিতীয় দেখো 10 বেড়েছিল, আর আবার কী হয়েছে, 10 কমেছে। আর এটাতে দেখো 1 বেড়েছে, আবার 1 বেড়েছে। এবার নিচেরটায় সব থেকে যেটা ছিল এল এম এন ও, এটাতে দেখো এন থেকে জি 7 কমেছে। দেখো সবটাতে কিন্তু প্রথমে বেড়েছে, সবগুলোতে প্রথমে বেড়েছে, কিন্তু এন আর জি যে আছে, দেখো এন থেকে জি প্রথমে কী হয়েছে, কমেছে। তার মানে এটা ভুল। সবটাতে দেখো বেড়েছে, 11 থেকে 20 বেড়েছে, তার 18 থেকে 8 থেকে 18 বেড়েছে, 12 থেকে 13 1 বেড়েছে, কিন্তু এটাতে তৃতীয় অপশানে কিন্তু কী হয়েছে, কমেছে, সেই কারণে এটা ভুল। কিন্তু সবগুলোই কিন্তু একই রকম রিলেট করছে, কিন্তু এটাই যে প্রথম এটাতে কমেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।